টানা 3 দিন ধরে চলছে বৃষ্টিপাত, তবে এই বৃষ্টি সবার জন্য সুখের বার্তা নিয়ে আসে না। আমরা সোশ্যাল মিডিয়া স্টোরি দেই, স্ট্যাটাস দেই অথবা নোট শেয়ার করি বৃষ্টি বিলাস অথবা খিচুড়ি খাওয়ার মতো কি আবহাওয়া, কিন্তু একবারও কি ভেবে দেখি সেই খিচুড়ি খাওয়ার জন্য যে চাল প্রয়োজন, সেই ধান ফলাতে আজ এই বৃষ্টির মধ্যেই একজন কৃষককে কতটা কষ্ট আর ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। আমি এখন আছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বেগুনটিউরি গ্রামে। টানা বৃষ্টিতে এখানকার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। চোখ যত দূর যায় শুধু পানি আর পানি, যেই পানির নিচে ডুবে আছে কৃষকের স্বপ্ন, পরিশ্রম আর ভবিষ্যতের আশা। স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে কয়েক মাস ধরে তারা জমি প্রস্তুত করেছেন, বীজ সংগ্রহ করেছেন, চারা রোপণ করেছেন, সার দিয়েছেন, আগাছা পরিষ্কার করেছেন। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা জমির পরিচর্যা করেছেন, কিন্তু প্রকৃতির এই টানা বৃষ্টিতে সেই পরিশ্রম এখন বড় ধরনের ঝুঁকির মুখে। অনেক জমিতে পানি এতটাই জমে গেছে যে ধানের চারা পুরোপুরি ডুবে রয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকলে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেক কৃষক নতুন করে চারা লাগানোর চিন্তায় পড়েছেন। এতে যেমন সময় নষ্ট হবে, তেমনই বাড়বে উৎপাদন খরচও। এখন আমরা কথা বলবো একজন কৃষক কাকার সঙ্গে, যে কিনা এই বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভারী বৃষ্টিতে দেখা যাইতেছে প্রচুর পরিমাণ পানি জমছে খেতে, তো এবার কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার? অনেক ক্ষতি হয়ে গেছে, কারণ আমাদের এখানে অনেকগুলো জমি আছে, তো এগুলা পানি বাইরের কোনো নাই, রাস্তা নাই, তার জন্য এই জমিগুলা হইতেছে, ফসলগুলো নষ্ট হইতেছে। কয় শতাংশ জমির ফসল নষ্ট হয়েছে এবার আপনার? এখানে আমার 40%, 50% জমি আমার ফসল নষ্ট। তো এইবার 50% ফসলের জমি আপনার নষ্ট হয়েছে এই বৃষ্টির পানিতে। তো এই পানিগুলা বের হওয়ার কোনো মাধ্যম আছে? এখানে মাধ্যম আছে, কিন্তু যদি এটা সবাই মিলে কোনো কিছু করা যায় সিস্টেম, মানে পাইপ দিলে পরে পানি বাইরে যাবে। মানে বর্তমানে কোনো লাইন চালু নাই, কিন্তু পাইপ দিয়ে সবাই মিলে বর্তমানে পানিটা আটকা রয়েছে, কিন্তু ইচ্ছা করলে করা যাবে, যদি পাইপ দিয়ে পানি বাইর করা যাবে। সবাই যদি উদ্যোগ না নেয় তাহলে এইভাবেই, মানে আমারই তো 50% জমি, আরো তো এরকম আরো মানুষের এই যে কত জমি রয়েছে, সবগুলো জমি এরকম নষ্ট, ফসল নষ্ট হইতেছে। যে জমিগুলো এই যে নিচে আছে সেই জমিগুলো তো নষ্ট হয়ে গেছে, যেগুলো একটু উঁচা আছে যদি এই পানিগুলা নিষ্কাশনের কোনো মাধ্যম না থাকে তাহলে তো খুব দ্রুত সকল জমিগুলো তলিয়ে যাবে এবং বিশাল পরিমাণ ক্ষতি হবে। অনেকগুলো জমি এরকম নষ্ট হয়ে যাইতেছে, ফসল মার যাইতেছে। তো আপনার মতো যারা নাকি এই যে এই জায়গায় জমি আছে, যারা এই ফসল করছে, তাদের আর কোনো আহ্বান আছে নাকি আপনার? এটা আমার আছে যে এখান থেকে একটা রাস্তা পানির বার করার লিগে, তাই সবাই তো এই উদ্যোগটা নেয় না, উদ্যোগটা নিলে পরে সবাই মিলে সম্ভব। কৃষকের ভাষায় এই মৌসুমী ফসল নষ্ট হওয়ার মানে শুধু একটি জমির ক্ষতি নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের সংসার, সন্তানের লেখাপড়া, ঋণের কিস্তি এবং পুরো বছরের আয় রোজগার। সেই জন্য এই বৃষ্টি অনেকের কাছে প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এক গভীর দুশ্চিন্তার নাম। আমরা যখন ঘরে বসে এক প্লেট গরম খিচুড়ি উপভোগ করি, তখন বুঝতেই পারি না সেই চাল মাঠ থেকে আমাদের প্লেটে পৌঁছাতে কত মানুষের ঘাম ঝরে। একজন কৃষক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন, তারপরেও তাকে লড়াই করতে হয় খরা, অতিবৃষ্টি, বন্যা আরো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে। বৃষ্টি অবশ্য সুন্দর, কিন্তু সৌন্দর্যের আড়ালে যদি একজন কৃষকের চোখে পানি আসে, তাহলে সেই বৃষ্টির গল্প আর আনন্দের থাকে না। যদি কয়েকদিনের মধ্যে বৃষ্টির পানি কমে এবং দ্রুত ক্ষেত থেকে নেমে যায়, তাহলে কিছু সংখ্যক ফসলি জমি রক্ষা পাওয়া সম্ভব। তবে পানি দীর্ঘ সময় স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। আমাদের চকের কি অবস্থা, আমি দাঁড়ায় আছি এই জায়গায় হাঁটু পানি। তো এই ক্ষেতে ধান, ওই ক্ষেতে ধান, আমাদের ঘাস ক্ষেত তলিয়ে গেছে। এই যে এই ধান ক্ষেত তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি বৃষ্টি আরও বাড়ে, যদি না কমে। এই যে আমার কাকার জাংলা ক্ষেত, মানে তলিয়ে যাওয়ার অবস্থায়, খেতে পানি, পাট খেতে। ওর ওই যে আমাদের ভাই সজীব ভাইয়ের ক্ষেতেও পানি চলে গেছে, পেঁপে খেতে। জানিস তো পেঁপে খেতে যদি পানি হয় তাহলে পেঁপে ক্ষেত মারা যায়। এই পরিমাণ ক্ষতি হয়েছে, যদি বৃষ্টি না কমে তাহলে ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। তো অনেক ক্ষতি বলার বাইরে। সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বেগুনটিউরি গ্রামের ফসলি জমির এমন বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমরা আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সকলেই আমার কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।